নমস্কার বন্ধুরা, কাকলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই এই ঠান্ডার মধ্যে ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করছি, আর তার সাথে একটা সুন্দর রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ রবিবার, সকাল থেকেই নানা কাজকর্ম রয়েছে। এদিকে রান্নাবান্নাও বসে গেছে, প্রায় 12টা 15-20 হয়েও গেছে। চিকেন হবে, সব এই যে রেডি করা আছে। এদিকে চিকেন ম্যারিনেশন করে রেখেছি, এদিকে পেঁয়াজ কলির তরকারি হচ্ছে, চিংড়ি মাছ ভাজা আছে, কাদা চিংড়ি। আর এদিকে ননি এসছে, ননি বসে বসে টিভি দেখছে। আর আরেকজনকে দেখাবো, সে হচ্ছে নতুন আমাদের বাড়িতে একজন এসছে। সে কিন্তু জানলার ওপারে থাকে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো আমাদের বাড়ির নতুন অতিথি পাখি কি করেছে, জানলাতে বাসা করেছে। তা আমরা জানতাম বাসাটা করছে, ইচ্ছাকৃতই তাকে আমরা সরাইনি, কেননা শীতকাল তারা কোথায় যাবে এই ভেবে। তা যাই হোক, সে তার বাসা করেছিল, আর একটা ডিম পেড়েছে, আর ডিমটাকে রেখে সে মনে হয় খাবার দাবার আনতে গেছে বা কিছু করতে গেছে। এই ফাঁকে কিন্তু আমি একটু ভিডিও করে নিলাম, বেশ দেখে ভালোও লাগছে। এই যে ননি, দেখ, দেখেছিস না কি পাখিটা আমি জানি না, তুই দেখ ভালো তো। দেখি মুখটার দিকে দেখ, আমার দিকে স্মাইল প্লিজ। চল ঠিক আছে, যা, হাত দিবি না এতে, হ্যাঁ, ও থাকুক। এই যে বাবা একদম কিলবিল করছে। তবে এই জ্যান্ত জ্যান্ত কাঁকড়াগুলোকে দিয়ে আজকে আমি একটা লাউ দিয়ে রেসিপি বানাবো। এই কাঁকড়া দিয়ে লাউয়ের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলো রান্না বান্না শুরু করে দিই। দেখি কিভাবে কাটছো, কি এর থেকে বড়গুলো হয়, তবে এগুলো টেস্ট ভালো হয়। আগে দানাগুলোকে ভেঙে নাও এরকম ভাবে। না আমি বাবা কাটতে পারি না। এই যে আমাদের বাড়িতে আছে ভদ্রলোক, তিনি সব কেটে দেবেন আমাকে। বড়মশাই কাঁকড়াগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়াইতে বসিয়ে দিয়েছি গ্যাসেতে, আর সেটাতে ধোয়া মোছা হয়ে গেছে। এবার আমি এটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপর, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম। আর তেলটা দেওয়ার পরে একটু সময় নেব তেলটা দিয়ে দেওয়ার জন্য। আর তেলটা গরম হয়ে গেলেই কিন্তু আমি কাঁকড়াগুলোকে কাঁকড়াগুলো ওর উপরে কিছু মাখাইনি, একদম ডাইরেক্ট গরম তেলের মধ্যে দেবো। তারপরে বাকি গিয়েছিলাম গ্রাম বাংলার রান্না। বলতে কি বন্ধুরা, কাঁকড়া বেশি স্পাইসি মশলা এগুলো তো আমরা সবসময় খেয়েই থাকি। তবে শীতকালে যে লাউ আমার ভালো লেগেছিল বলেই আমি ভীষণ কচি আর সুন্দর হয়, টেস্টি হয় খেতে। এবং তোমাদের কিন্তু এটা আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। লাউটা রান্না করা যায়, তোমরাও একবার কিন্তু এটা বানিয়ে দেখবে, বেশ ভালো লাগে। আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ। আর এবার আমি খুব ভালো করে কাঁকড়াগুলোকে ভেজে দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে আমি ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু এই ছোট কাঁকড়া হয়েও গেছে, আর এই ছোট ছোট কাঁকড়াগুলো ছোট কাঁকড়া দিয়ে কিন্তু আরো সুন্দর সুন্দর রেসিপি। আমরা বড় কাঁকড়াগুলো যেগুলো শাকের মধ্যে দিলেও কষা করে বিভিন্ন যে যেরকম পারে রান্না করে খায়। তবে ভালো করে দেখো কাঁকড়াগুলো রান্না করা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। আর দেখো আমি বড় বড় করে কেটে রেখেছি, বড় বড় টুকরো করেছি। এবার লাউগুলোকে দিয়ে খুব ভালো করে আবার লাউয়ের টুকরোগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। এগুলোকে কিন্তু খুব ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করব। কাঁকড়ার সঙ্গে দিয়ে খুব ভালো করে ভাজা হতে দিচ্ছি। দেখো সময়ও লাগে না, কত সুন্দর দেখতে লাগছে। আর খেতেও কিন্তু খুব ভালো হয়, ভালো পাওয়া যায়। আমি বলবো তোমরা একবার কিন্তু খুব ভালো লাগে। কাঁকড়াটাকে লাউ দিয়ে রান্না করে দেখো, দেখবে খুব ভালো লাগবে। এটা ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে নিই। যাই হোক, কাঁকড়াটার মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা। তোমরা কাঁচা লঙ্কা খাবে সেই মতো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে যেহেতু লাউ থেকে জল বেরে আমি একটু চাপা দিয়ে দিয়েছিলাম। এবার আমি চাপা দিয়ে রান্না হতে দিয়েছিলাম। এবার চাপাটা খুলে ওর মধ্যে দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করব। নুনটা দিয়ে আবার এবার আমি কিন্তু এর মধ্যে একটু জলও দেব। প্রথম দিকে আমি চাপা দিয়ে রান্না করব, যেটা চাপা দিয়ে রান্না করলাম। এবার আমি এটা নরম হয়েছে, এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। যেহেতু বলেছি অনেক জল বের হয়, তার জন্য জল তো দিতেই হবে। জলটা আমি কমই দিলাম, যেহেতু বলেছি কারণ জলটা দেওয়ার পরে আবার ছোট চাপা দিয়ে রান্না হতে জলটা দিলাম না, কিন্তু জল দেওয়া লাগবে না। দিয়ে আমি এটা চাপা দিয়ে রান্না হতে দিয়েছিলাম। দেখো লাউ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, বেশ সুন্দর লাগছে। এবার আমি আরেকটা কাজ করব। এবার আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে আবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল। তেলটা দেওয়ার পরে গরম হয়ে গেছে, দিয়ে গোটা জিরে দিয়ে দেবো। গোটা জিরে দেওয়ার পরে আমি দিচ্ছি বেশ কিছুটা রসুন কুচি।
সমস্ত রসুন কুচিটা দেওয়ার পরে রসুনটা কিন্তু খুব ভালো করে গন্ধ বেরোবে। আর গরম তেলের মধ্যে রসুন দেওয়ার পরে কিন্তু যে সুন্দর গন্ধ রান্না করা কাঁকড়াটা রেখেছি রসুনের এটা একটা নিজস্ব গন্ধ আছে, সেটা খুব ভালো লাগছে। এবার আমি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা। বন্ধুরা তোমাদের সঙ্গে সব সময় হয়তো আমার ভিডিও শেয়ার করা হয়ে উঠছে না, তেজপাতা এগুলোকে খুব চেষ্টা ভালো করে করি কিন্তু একটু ভালো ভালো ভিডিও দেওয়ার, হয়তো আমি ভালো ভালো ভিডিও দেখতে মানে করতে পারি না, তার জন্য তোমরা হয়তো আমার ভিডিওগুলো খুব একটা ভালো দেখো না। তাহলে দেখো এভাবে চেষ্টা করব সমস্ত আমি ভালো করে ভেজে নেব। ভাজার পর কিন্তু বাকি রান্নাটা আমার ভিডিও দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তোমাদের অনেক অনেক ভালোবাসা, আমার পরিবারের দিলাম বাকি বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এই যে তরকারিটা বানিয়েছিলাম জন্য সাপোর্ট করার জন্য। খুব ভালো করে এবার আমি এটাকে ফুটতে দেব। আমার হয়তো আরো ভালো ভালো ভিডিও করা উচিত, সামান্য একটু চিনি দেব, বিশ্বাস করো সময় হয় না, যার জন্য আমি করে উঠতে পারি না। কিন্তু চিনিটা না দিলে কিন্তু টেস্টটা ভালো হবে না, তার জন্য কিন্তু সামান্য চিনি দেবো। এটা এখন সমস্ত সমস্ত মিষ্টি হবে না, রেডি হয়ে গেছিল, একটু টেস্ট হবে দিয়ে ভালো। দিলাম লাউ আর কাঁকড়াটা, চিনিটা দেওয়া হয়ে গেছে, ওটাকে আমি সুন্দরভাবে দেখো তরকারিটা সামান্য মজেও একটু গেছে। চিনি এবার আমি উপর দিয়ে এবার আমি ফুটতে দিচ্ছি। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। ভাজা মশলাটা আমার সবসময়ই করা থাকে। এটার মধ্যে আছে জিরে আর ধনে শুকনো কড়াই ভেজে এটাকে আমি গুঁড়ো করে রাখি। আর এই ভাজা মশলাটা একটু দিয়েছি আর গুঁড়ো করে রেখেছি কিছুটা ধনে পাতা আর দিয়ে দিলাম ধনে পাতা আর ভাজা মশলা দেওয়ার পরে কিন্তু ধনে পাতাটা এত ভালো লাগে দিতে হবে, মনে হয় যেন সব আর কিছু ফুটিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। আর হয়ে গেছে আমার কিন্তু। তাহলে চলো লাউ দিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। আর এইভাবে আমার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো, তোমরা সকলে ভাই খেতে।